সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে বিএনপির গুলশান কার্যালয়ে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বদরুল আলম শাওন। শাওন, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? জানেন যে আজকে জাতীয় সংসদের সংরক্ষিত যে নারী আসনগুলো রয়েছে সেই নারী আসনগুলোতে বিএনপি যে ৩৬টি আসন বরাদ্দ রয়েছে সেই ৩৬টি আসনে প্রার্থী বাছাইয়ের আজকে প্রথম দিন চলছে। ইতিমধ্যে মোট ৯০০ জনেরও বেশি মনোনয়ন প্রার্থী কিন্তু মনোনয়ন জমা দিয়েছে। সেই হিসেবে আজকে প্রথম দিন দুপুর ৩টার সময় এই সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান একই সাথে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে এই যে মনোনয়ন বোর্ড রয়েছে সেই মনোনয়ন বোর্ডটির সামনে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা এই সাক্ষাৎকার দিচ্ছেন। সেখান থেকে চূড়ান্তভাবে বাছাই হওয়ার পরেই কিন্তু তাদেরকে এই সংরক্ষিত নারী আসনের জন্য আসনগুলোর জন্য নির্বাচিত করা হবে। আমরা যতদূর জানি আজকে মোট 5টি বিভাগের যে প্রার্থীরা রয়েছেন নারী প্রার্থীরা তারা সাক্ষাৎকার দেওয়ার জন্য এখানে এসেছেন। এর মধ্যে রয়েছে রংপুর, রাজশাহী, বরিশাল, খুলনা এবং ফরিদপুর। এই 5টি বিভাগের যারা রয়েছেন প্রার্থী তারা কিন্তু এখানে এসে আজকে সাক্ষাৎকার দিচ্ছেন। ইতিমধ্যে কিছু জেলা ওয়াইজ যে সাক্ষাৎকার গ্রহণ করা হচ্ছে সেখান থেকে সাক্ষাৎকার গ্রহণ শেষে যারা বেরিয়ে এসেছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে। বিশেষ করে ঠাকুরগাঁ, নীলফামারী এবং রংপুর এইসব জেলার পঞ্চগড় এইসব জেলার যারা প্রার্থী রয়েছেন তাদের সাক্ষাৎকার গ্রহণ ইতিমধ্যে শেষ হয়েছে। তাদের বের হয়ে এখানে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং সেখানে তারা বলেছেন যে আসলে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে কেন আসলে তারা এই সংরক্ষিত আসনে নির্বাচন করতে চান। সেক্ষেত্রে তারা তাদের যে উত্তর রয়েছে সেটি জানিয়েছেন। পাশাপাশি দলের প্রতি তাদের বিগত দিনে অবদান কি ছিল, বিভিন্ন সময় দলের বিরোধী দলে থাকা অবস্থায় আন্দোলন সংগ্রামের পেছনে তাদের অবদান কি ছিল, এই বিষয়গুলো কিন্তু সাক্ষাৎকারে পুঙ্খানুপুঙ্খভাবে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। সেক্ষেত্রে তারা তাদের সেই অবদানের কথা তুলে সেই কথা কিন্তু তারা তুলে ধরছেন। তাদের দলের প্রতি কী অবদান ছিল সেই বিষয়টি তারা তুলে ধরেছেন এবং সংসদে গিয়ে তারা কী কাজ করবেন সেই প্রত্যাশার কথাও জানিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। শাওন, আপনাকে ধন্যবাদ।